হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা থোরের রেসিপি বা কলার ফুল। এটা এক একজন এক এক জায়গায় এক এক নামে ডাকে। কেউ মোচা, কেউ থোর, কেউ কলার ফুল, আরো অনেক নাম আছে। তোমাদের এখানে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো, আমি থোরগুলোকে বেছে নিয়েছি। থোরের ভিতরে একটা শক্ত ডাঁট থাকে আর একটা উপরে নখের মতো খোলস থাকে, সেগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে থোরগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। আমি থোর কাটতে পারি না, তাই মা আমাকে কেটে দেবে খুব সুন্দর করে। দেখো মা কাটছে। মা খুব মিহি করে থোরটাকে কাটতে পারে। খুব সুন্দর করে মিহি করে মাকে দিয়ে মা থোরটাকে কেটে দিচ্ছে আমাকে। এখন কেটে আমরা সরাসরি জলে ভিজিয়ে দেবো, যাতে থোরটা কালো না হয়ে যায়। থোরটা কেটে অবশ্যই জলে ভিজিয়ে দিতে হবে। থোরটা যদি সাথে সাথে জলে ভিজিয়ে না দেওয়া হয়, তাহলে থোরটা কালো হয়ে যাবে এবং তরকারিটাও কালো হয়ে যাবে। তুমি যত পরিমাণ মশলাই দাও না কেন, কখনোই সেটা ভালো হবে না। তো থোরটা করে নেওয়ার পর আমি কড়াইতে থোরগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে। তারপর এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ, দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। থোরের একটা কষকষ ভাব থাকে, সেই ভাবটাকে নষ্ট করে দেওয়ার জন্য আমি সেটাই করব। দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব হালকা একটু জল দিয়ে। দেখো থোরের কালারটা একটুকু নষ্ট হয়নি, সম্পূর্ণ হলুদ রয়েছে। এখন আমি থোরটাকে নামিয়ে নেব, যেহেতু থোরটায় বলক উঠে গেছে। এটা আমাদের নিজেদের গাছের থোর। তো এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে 1 চামচ জিরা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, দুটো একসাথে মা বেটে রেখেছে। দিয়ে দিচ্ছি 1.5 চামচের কাছাকাছি গরম মশলা বাটা, এলাচি ও দারচিনি বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে, যেহেতু লবণ আর হলুদটা আমি এর আগে ব্যবহার করেছিলাম, তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম। আর হলুদটাও খুবই সামান্য পরিমাণ দিয়ে দিব। দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচ ও তেজপাতা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিয়ে দিয়ে দিব সাদা জিরা ফোড়নে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে জিরাটা ফেটে যখন ফাটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা কালো জিরা আতপ চাল। তোমরা যে কোনো সুগন্ধি আতপ চালের ব্যবহার করতে পারো। এখানে চালটা দেওয়ার সাথে সাথে দেখবে পাঁপড়ের মতো ফুলে উঠছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, যাতে চালটা পুড়ে না যায়, এজন্য আমি আগে থেকে মশলাটাকে করে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে তেলটা উপরে ভেসে উঠবে। তো আমি দেখো তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব সেই ভাপিয়ে রাখা থোরটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মশলার সাথে থোরটাকে কষিয়ে নেব। আমি থোরটাকে চিপড়ে জল ফেলে দিইনি, কারণ থোরটা এটা কষ্ট হওয়ার কোষ্টা ভাব বা তিতো ভাব থাকার কথা না, কারণ এটা বিচি কলার থোর, তাই আমি করে নিই। এখন এটা আমি করে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখন খুব ভালোভাবে দেখো এটাও কষে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে পরিমাণে বেশি দিতে পারো, আর যদি একটু কম ঝোল রাখতে চাও তাহলে পরিমাণে একটু কমিয়ে দিতে পারো। এখানে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দিয়ে খুব ভালোভাবে আমি 10টা মিনিট একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব ভগবানকে অর্পণ করার জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের প্রত্যেকটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য প্রচুর মনোবল যোগান দেয়। এখন দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি ভগবানকে অর্পণ করে নেওয়ার জন্য। আমার তরকারিটা হয়ে গেছে, যেহেতু আতপ চাল আছে আর একটু জল টেনে নেবে, তাই আগে নামিয়ে নিচ্ছে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।